উত্তর নীলাভ। দেখুন, এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন ডিপ স্টেটের এজেন্ট মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে বসেছিল। তার ফলাফল কি হয়েছে? বাংলাদেশ থেকে দিনের পর দিন রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে প্রবেশ করে এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জনবিন্যাস বদল করেছে, এবং সেই জনবিন্যাস বদল করার পিছনে মদত ছিল এই ডিপ স্টেটের ফান্ডিংয়ে। এই রোহিঙ্গারা দিনের পর দিন খেয়েছে পড়েছে এবং ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের জনবিন্যাস পরিবর্তন করার প্রচেষ্টা করেছে। কিন্তু আজকে যখন এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে, গঠন হওয়ার পরে যে বেড়া যে দেয়া ছিল না, বর্ডার যেখানে ফাঁকা ছিল। আমি কিশলয় প্রশ্ন করছি, যে প্রশ্ন নিয়ে প্রত্যেকের কাছে আবার যাব, নীলাভ এবং সুদীপ্ত তাকে দিয়ে শুরু করব। ভারতের উন্নতিতে বাধা দিতেই ডিপ স্টেট এবং পাক এবং দেশ বিরোধী এই তিনটে এলিমেন্টের জোট হয়েছে। এক হচ্ছে ডিপ স্টেট। শুভম বলছিলেন ডিপ স্টেট কাকে বলে? ডিপ স্টেটের একাধিক সংজ্ঞা হতে পারে, যেমন একাধিক সংজ্ঞা বিভিন্ন বিষয় হতে পারে। একটা হচ্ছে স্যার যেটা বলছিলেন, সিআই এর ম্যানুয়াল বুকে রয়েছে ডিপ স্টেট কাকে বলে, কারা ফান্ডিং করছে এবং সরকারের প্যারালালি তারা কি করছে। এবার আলাদা আলাদা দেশের নিজস্ব ডিপ স্টেটও হতে পারে। শুভম যেটা বলছে সেটা একদম গুগল সার্চ করলে, এক সেকেন্ড শুভম আমি বলছি তো, এক সেকেন্ড, যদি গুগল সার্চ করা যায় শুভম যে সংজ্ঞাটা বলছে সেটা 1 নম্বরে আসে। তাই জন্য শুভম সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা নিয়েছে। এটাকে বলে এসকেপিস্ট মনোভাব। গুগল করলাম, প্রথম যে সংজ্ঞাটা আসছে ওটা বলে দিলাম। সেই 1 নম্বর সংজ্ঞাটা হচ্ছে যেটা একদম উপরে উঠে আসে, সেটা হচ্ছে কোন দেশের ভিতরে থাকা একটা লুকোনো এন্টিটি। কিন্তু কোন ডিপ স্টেটের কথা আমরা বলছি সেটা গোটা বাংলার মানুষ জানেন। যে ডিপ স্টেটের কথা আমরা বলছি সেই ডিপ স্টেট জর্জ সোরোসের মতো ব্যক্তিত্বের যারা ফান্ড করা এবং তারা প্যারালালি একটা অ্যাডমিনিস্ট্রেশন আলাদা আলাদা দেশে চালাতে চায়, যেমন নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কায় তারা কাজ করেছে। এবার শুভম আমি বলি, তোমার মতো এসকেপিস্ট তোমার দলও বটে যারা গুগল সার্চ করে প্রথম কথাটা তুলে ধরে বলে এটাই আমার জ্ঞান এবং আমি মহাপণ্ডিত। তোমরা 1942 সালে পাকিস্তানের সমর্থন করেছিলে এবং আজও হয়তো তোমরা করছো। বেশ, নীলাভ শেষ করো। নীলাভ টাইমার 30 সেকেন্ড। নীলাভ 30 সেকেন্ড। দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে আজ পাকিস্তান চাইছে ডিপ স্টেটের মদতে ভারতের মধ্যে সমস্যা তৈরি করতে, এবং ভারতের মধ্যে সমস্যা তৈরি করতে ভারতের মধ্যে যে সমস্ত গদ্দার বেঈমানরা লুকিয়ে আছে তাদেরকে ফান্ডিং করছে ডিপ স্টেট, এইভাবে করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে পাকিস্তানের অবস্থাটা কি। পিওকে ভারতে ফিরতে চলেছে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বালুচিস্তান স্বাধীনতা চাইছে, আর বাদবাকি পাকিস্তানের অর্ধেক মানুষ না খেতে পেয়ে মরছে, আর বাদবাকি নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে, গুলির লড়াই করে, বোমের লড়াই করে গৃহযুদ্ধে মরে যাচ্ছে। ফলে এই পাকিস্তান আজকের দিনে দাঁড়িয়ে কার্যত ঘরে বাইরে চাপের মুখে ভারতের ক্ষতি করতে গিয়ে নিজেরা আজকে তাদের যে মানচিত্র আছে সেই মানচিত্র মুছে যেতে চলেছে। পিওকে ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে, বালুচিস্তান স্বাধীনতা চাইছে। তাই পাকিস্তানের নিজেদের মানচিত্র যখন মুছে যাচ্ছে তখন ডিপ স্টেটের নতুন খেলার জায়গা আছে বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ বর্ডারকে ব্যবহার করে দিনের পর দিন এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাধ্যমে রোহিঙ্গা ঢুকিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের জনবিন্যাস পরিবর্তন করার চেষ্টা চলেছিল। সেই চেষ্টাকে মদত দিয়েছিল মমতা ব্যানার্জি, কিন্তু আজকে বর্ডারে কাঁটাতারের বেড়া বসিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তাই ডিপ স্টেটের এই চক্রান্তের বাড়াবাড়িতে ছাই পড়েছে বলে আজকে এখানে দেখুন সিবিআই এর প্রতিনিধিরা পাগলের মতো লাফাচ্ছে। কারণ ডিপ স্টেটের ফান্ডিং এর চলে তো ওই জন্য এদের এই কষ্ট হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।